একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয় বাবা, রাসূলুল্লাহর উপরে মক্কার জমিনে 13টি বছর নির্যাতন হয়েছে। এত নির্যাতন, রাসূলুল্লাহর উপর স্টিম রুলার চলেছে। আল্লাহর নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে চেয়েছে। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না, যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। বলুন, আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে না দেয়নি? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা বলেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার কোনো অস্তিত্ব থব না। কিন্তু বলুন, যারা বলেছিল মিটিয়ে দিব, আল্লাহ বলেন রাসূল আপনি টেনশন করবেন না, ঘাবড়াবেন না, আমি আপনার বাছি। যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। তাদেরকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আবু জেহেল, আবু লাহাবের নাম কেউ নেয়? কথা বলেন। পৃথিবীতে বিভিন্ন জাতি ধর্ম রয়েছে, কোন জাতি কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রাখে না। কেন? তারাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। এই হারামখোর যদি না থাকতো তাহলে আজকে আমরা ইসলামের আওতায় চলে আসতাম, আজকে আমরাও কোরআনের আওতায় হয়ে যেতাম, আজকে মুসলমানদের দলে আমরাও বিভক্ত হয়ে যেতাম। এ মুসলমান, আজ আমি আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের জমিনে নয়, তথা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা পৃথিবীর জমিনে আজকে যারা মুসলমানকে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, শেষ করে দিতে চাইছে, একদিন তারাই মিটে যাবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরও মুসলমান ইসলামকে শেষ করা যাবে না। আজকে আমি আপনাদেরকে বলি, ভারতবর্ষের জমিনে আজকে যে মুসলমানদের উপরে যে অত্যাচার চলছে, জি, এই দেখেন কয়েকদিন আগের ঘটনা, বিহারের মাটিতে একজন গাড়ির ড্রাইভার, জি, গাড়ির ড্রাইভার, তার কোনো অন্যায় ছিল না, দোষ ছিল না, জবরদস্তি করে বিধিবা দিনের বেলায় দিবালোকে তার গলার গর্দানটাকে আলাদা করে দিল, মুন্ডু কেটে দিল, বিনি অন্যায়। কি নাম? মুসলমান। এই কারণে হে মুসলমান, আমি আপনাদেরকে আজকে এখনো বলছি, আসুন আল্লাহর পথে আসি, আল্লাহর দ্বীনের পথে এগিয়ে আসি। ভারতবর্ষের মুসলমানরা, এই দেশে মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল, কিন্তু কোনোদিন কোনো জাতির গায়ে হাত দেয়নি, কোনো জাতিকে আক্রমণ করেনি, কোনো জাতির মসজিদ, মাদ্রাসা, গির্জা, গুরুদুয়ার কেউ ভেঙে দেয়নি, উঠিয়ে দেয়নি। মুসলমানরা যদি চাইতো ভারতবর্ষের জমিনে কোনো জাতি থাকবে না, ধর্ম থাকবে না, অনলি ফর মুসলিম থাকবে, ইসলাম ধর্ম থাকবে, তাহলে কোনো জাতি, কোনো ধর্ম এই ভারতের মাটিতে থাকতো না। কিন্তু আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না। যে জাতি কোনো জাতিকে আক্রমণ করে না, যে জাতি মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকার উপর আক্রমণ করেনি, আজকে সেই জাতির উপরে এত অত্যাচার। ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, ভারতবর্ষে মুসলমানদের উপর এত অত্যাচার করেনি। কিন্তু আজ একের পর এক মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে, একবার সিএ, কখনো এনআরসি, কখনো এমপিআর, আবার এসআইআর করে, এ বাবা এসআইআর হলো, বলে দেওয়া হলো যাদের বাপের, যাদের 2002 সালের লিস্টে নাম আছে, তাদের একজনেরও কারো নাম বাদ দেওয়া যাবে না। বলেছে না? বলেনি? কেন্দ্রীয় সরকারকে কে বলে? আপনার ওই ভোট কমিশনার, কি নাম? জ্ঞানেশ কুমার। ও বলতে পারছে না যে মুসলমান তোমাদের কোনো ভোট নাই, তোমরা ডিভোটার, তোমাদেরকে ভোট থেকে বাদ দিয়ে দিলাম, এটা বলতে পারছে না।
বলে দেওয়া হলো 2002 সালের ভোটের লিস্টে নাম থাকলে তার যতগুলা ছেলে আছে কোনো বাদ হবে না। কিন্তু বাপজি দেখতে গিয়ে দেখা গেল পশ্চিম বাংলার মাটিতে যারা বলেছিল রোহিঙ্গা অমুক তমক গলায় ধাক্কা দিয়ে বের করব, তাদের নামটা এসে গেল, ওদের অনেকটা লড়ে গেল। বলে সর্বনাশ, কি হলো এটা? একজন মুসলমানের নাম বাদ নাই। এত সবই ডকুমেন্ট ঠিক আছে, আর আমাদের ডকুমেন্ট ঠিক আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এ বাবা, আপনারা বলুন। আমার 4 ভাই, আমার 3 ভাইয়ের নাম কাগজে এসেছে, একজনের নাম ডিলিট হয়েছে। কি ভুল ছিল তার? কোনো ভুল নাই। বাপের 4টে বেটা, এই জন্য কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, 6টা বেটা তার লেগে ডিলিট। লেন, আপনি কি করবেন, কোন দিকে যাবেন? কিন্তু মুসলমানদের ডকুমেন্টস আজ কেন 2002 সাল কেন? আমাদের পূর্বপুরু বাপ দাদা তার দাদা অমুক দাদা তমুক দাদা যারা চলে গেছেন, তাদের পর্যন্ত যদি আমাদেরকে ডকুমেন্ট দিতে বলে চাই, তো আমরা মুসলমানরা দিতে পারবো না? পারবো না? কি মনে হয় আপনারা বলুন? যারা আমাদের পূর্বপুরুষ, তাদেরকে তো এই দেশে আমরা মাটি দিয়েছি। তাদের লাশগোলা মাংসগোলা পচে গেল, হাড় তো আছে না নাই? কবর থেকে হাড়গোলাকে কুড়ে নিয়ে এসে যদি ডিএনএ ভরে দিই, বলে দেবে এই কোথাকার মাল, ভারতের না বাংলাদেশের না রোহিঙ্গা? বলবে না? বলবে না? হ্যাঁ। আর আমরা যদি তাদেরকে প্রশ্ন করি, তোমাদেরটা দেখাও, কি আছে ডকুমেন্টস? তাদের আছে দেওয়ার মতো? তাহলে আমরা, এটা হলো ভারতীয়, আমরা এই দেশের মানুষ, আমরা এ দেশকে আমরা ইংরেজকে তাড়িয়ে স্বাধীন করেছিলাম। আর 25 বছর 30 বছর ধরে ভোট দিয়ে যাচ্ছে, আজকে তার নামে আপনার এসআইআর করতে গিয়ে স্ট্যাম্প মেরে দিয়ে বলছে ডিলিট। এই মাল এ দেশের লয়। লেন, ঠেকাবেন কি করে? আপনি কি করে ঠেকাবেন? পশ্চিম বাংলার মাটিতে কয়েক লক্ষ বাদ গেছে। কত লক্ষ বাদ গেছে ভাই? 27 লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেছে। এগুলা খালি মুসলমানদের নয় বাবা, যারা লাফালাফি করছিল তাদের নামও বাদ গিয়েছে। কি বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? এই মুসলমান, কিন্তু যে মুসলমানদের গুলো বাদ গিয়েছে, আমি এটা জোর গলায় বুকে হাত দিয়ে বলবো, হয়তো 2-1টা ভুল ভ্রান্তি হতে পারে, বাদ বাকি সমস্ত মুসলমানদের ডকুমেন্ট ঠিক আছে, ঠিক আছে, এদের ভুল নাই। বুঝতে পেরেছেন না পারেননি? এটা চক্রান্ত করে, কায়দা করে, কৌশল করে তাদেরকে ডিলিট করে ভোটে বাদ দিয়ে ভোটার করে দিয়ে ভোটে জিতার জন্য তারা এটা করেছে। বুঝতে পেরেছেন না পারেননি? কিন্তু পশ্চিম বাংলার মানুষ সচেতন। পশ্চিম বাংলার হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা কাঁধে কাঁধ মিলে দেশে আছি, থাকবো আগামীতেও। কিন্তু যারা এই চক্রান্ত করে দেশটাকে আমাদের শেষ করে দিতে চায়, তাদেরকে একজন মানুষও ভালো নজরে দেখবে না, তাদেরকে ভোট দিয়ে পাস করাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বন্ধু, আল্লাহর উপর ভরসা করুন। কিন্তু একটা কথা যিনি আমার পূর্বে বলছিলেন, মাওলানা হাফেজ আপনার কি হিলাল উদ্দিন সাহেব কি বলছিলেন, না আমাদের সভাপতি বলছিলেন যে ডিলিট হয়ে গেছে, এসআইআর নাম নাই বলে এত ভয়, কেঁদে বেড়াচ্ছে। কি হবে, কি হবে? ডিটেনশন ক্যাম্পে যেতে হবে নাকি, কি হবে? কিন্তু বাবা, ডিটেনশন ক্যাম্প হলো দুনিয়ার জমিনটাতে থাকবেন, কিন্তু তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হচ্ছে কবর। কি বলছেন আপনারা বলুন? ওই দেখা যায় কবরস্থান, ওটাই মদের ঘর, ওই ঘরেতে থাকবো মোরা সারা জীবন ভর। মুসলমান, দুনিয়া জমিনে ডিটেনশন ক্যাম্পে ভরে দিবে, কষ্ট হবে, কি হবে না হবে, বিবি বাচ্চা ছেলে মেয়ের কি হবে, জমি গাড়ি বাড়ি সম্পদের কি হবে। কিন্তু আপনাকে তার থেকে বড় ডিটেনশন ক্যাম্প হলো কবর। আমি বলবো মুসলমান, আল্লাহর উপর যদি ভরসা থাকে রে বাবা, আল্লাহওয়ালা যদি হয়, মসজিদমুখী, দিলমুখী, ইমানমুখী, কলমাওয়ালা যদি হয়ে যাও, আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে, পৃথিবীর কোনো বেঈমান ক্ষতি করতে পারবে না। কিন্তু এই জাতি তো নামাজ পড়ে না, এই জাতি তো আল্লাহ চিনে না, এই জাতি তো রসুল চিনে না, এই জাতি তো মসজিদ চিনে না। কি বলছেন আপনারা বলুন? চিনে? কথা কন, কথা কন।
মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা, আমাদের সময় না, আমরা এখন মিটিংয়ে মিছিলে নেতার পিছনে তেল দিব, আমাদের যাওয়ার এখন টাইম নাই, সময় না। মুসলমান দরদি, আজ নাই তো কাল, কাল নাই তো পরশু আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আল্লাহর বড় হুকুম শুনেলেন। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা, ও বান্দা শোনো শোনো শোনো, আমি তোমাকে দুনিয়ার জমিনে বানাইলাম, আমার ইবাদত করবা, আমার বন্দেগি করবা, আমার দিন মানবা, আমার হুকুমকে মেনে নাও রে বান্দা। যদি তুমি মেনে নিতে পারো, আমি আল্লাহ তোমাকে কব আমি হেফাজত করব। আর আল্লাহ কোরআনে এটাও বলেছে নাসরুল মুমিনিন, যারা মুমিন হয়ে যায় আমি আল্লাহ তাদের সমস্ত জানে মালে আমি তাদের জীবনের হেফাজত করব। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না, মসজিদ চিনে না। এ মুসলমান, আমাদের দেশের মানুষ 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো, কতক্ষণ পড়ে? 2% পড়ে, 2%, 2%। তো 2% যারা নামাজ পড়ে তাদেরও অভাব কি মনে হয়? দেখেন কি মনে হয়, তাদের নামাজ হয়ে যায় নাকি? যায় না, না। 1% লোকের হয় আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আইজুল হক বলছি, কেন হয় না? মুরব্বী চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কোন ঠিক না বেটি? এরা জীবনে কোন হুজুরকে বল না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব। আহা, এই মসজিদটার ইমাম সাহেব আপনি নাকি হুজুর? এই মসজিদটা আপনারা বানিয়েছেন, মসজিদ দেখে জান ভরে গেছে বাবা, দিল ভরে গেছে, কিন্তু মসজিদ নিয়ে যেন রাজনীতি না হয়। এখন তো মসজিদ নিয়ে রাজনীতি চলছে, চলছে না? চলছে না? কথা কন, এই কথা বলছেন না কেন? হ্যাঁ, এখন মসজিদ নিয়ে রাজনীতি করছে, চলছে বাবা দেশে। কেউ দেখছি কোটি কোটি টাকা কামাচ্ছে, কেউ দেখছি লাখ লাখ টাকা কামাচ্ছে মসজিদকে কেন্দ্র করে, মসজিদকে রাজনীতি করে। এটা যেন আমাদের ভিতরে না হয়। মসজিদ হবে আল্লাহর ঘর, এইটা নিয়ে, মসজিদ নিয়ে যেন আমরা কখনো রাজনীতি না করি। কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত, আমাদের দেশে যে 2%, 1% লোক নামাজ জানে আর 1% লোক জানে না, কিন্তু এরা কোনোদিন জিজ্ঞাসাও করে না, হুজুর আপনি তো আমাদের ইমাম সাহেব, আপনি তো আমাদের ইমাম সাহেব, হুজুর আপনি আমাদের একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। জীবনও বলে না। বলে কেন বলে না? কারণ আছে, যদি বাই চান্স যদি ইমাম সাহেব ভুল ধরে ফেলে, তাহলে আমার আর মুরলি আর নেতাগিরি চলবে, মাথা পরি চলবে না। মুসলমান, এরা কোনোদিন ইমাম সাহেবকে বলে না। আর আমাদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না, চাচা বসেন, আপনার একটু নামাজ শিখাইয়া দিই, কোরআনটা শিখাইয়া দিই, ঠিক করে সূরাগুলো ঠিক করে দিই, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া কুনুত শিখিয়ে দিই। এমনও মুরব্বী আছে 20 বছর নামাজ পড়ে দোয়া কুনুতটা কি জিনিস সেটাই জানে না। কি বলছেন আপনারা বলুন? আমার দেশে একজন মানুষ 127 বছর বয়সে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী। আহা, আমরা তখন তালু এলে মনে পড়েছে বাবা। একজনকে বলছি চাচা কতদিন নামাজ পড়ছেন? তো বলছে বাপ আমি নামাজ পড়ছি মোটামুটি 56-60 বছর হবে। তো বাপ সানা বান্দার দোয়াটা কি? বলে এখন বলবো না। কখন বলবেন? বলে মাগরিবে বলবো। মাগরিবে এলো না, এশারে এসছে, ধরেছি, বলতেই হবে। বলে এখন বলবো না বাপ, সকালে বলবই, সকালবেলাতে ধরেছি। তাহলে বলেন? বলে বলছে বাপ কোন সানা, আলো সানা না ডাল সানা? জানে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমি আপনাদেরকে বলে দিই, মসজিদের ইমাম রেখেছেন, ইমামকে বলেন হুজুর আমাদের নামাজটা ঠিক করে দেন, সময় করুন, 5টা মিনিট টাইম দেবেন, 5 মিনিট করে প্রতিদিন 5টা মিনিট করে টাইম দেন।
নামাজে 10 মিনিট লেগে যায় আর 5 মিনিটের মধ্যে আপনি নামাজের পরে আপনি টাইম দিবেন, হুজুর আপনাকে নামাজ শিখিয়ে দেবে। একটা করে যদি আমরা শিখতাম এই জাতি নামাজি দিনদার হয়ে যেত, এ নামাজি সঠিক হয়ে যেত, সূরা গানা ঠিক হয়ে যেত। কিন্তু জাতি কোনোদিন জিজ্ঞাসা করে না, সালাম ফিরতে দেরি, সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে চায়ের দোকানে বসি, গেল্লা গেবাদ পরচর্চা পরনিন্দা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। ঠিক না ঠিক বলুন? আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লি কাজ পর্যন্ত বলে না, চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, সূরা ঠিক করে দিই, বলে না। কেন বলে না? ইমাম সাহেব বলছে তোর ভাগ্য ভালো, ওযু করে নামাজ পড়ায়, বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হইলি বাকি না হইলি বাকি। বুঝলেন না? ইমামের মান নাই তো, ইজ্জত নাই তো। ইমাম রাখতে হয় রাখি, 5,000 টাকা বেতন, 1,000 বেতন, কথা কন। সেক্রেটারি দোয়া করতে বলছে, আল্লাহ হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া গো? বলে আমার বেটা যেন চাকরি পাবে। বলে পাবে পাবে, আল্লাহুম্মা রাব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারি বেটা যেন দোয়া চাকরি পায় আর বেতনটা যেন আমার সমান হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া হলো? বলে কেন? আমার যদি 5,000 টাকা বেতন হয় তা আপনার বেটা চলবে না কেন? হে সেক্রেটারি, আর মসজিদের সেক্রেটারি সভাপতি অধিকাংশ, এই দেশের কথা বলছি না, অধিকাংশ কথা বলছি আমি। সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় যারা। কি কথা কন, ঠিক না ঠিক? হ্যাঁ, এ মুসলমান দরদি, কোনটা বলবেন আর কোনটা রাখবেন আপনি? আবার দেশের সেক্রেটারি সভাপতি যাকে তাকে করবে না। একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা, তাহাজ্জুদ গুজারনেওয়ালা, 5 ওয়াক্ত নামাজি দিনদার পরোজগার সৎ মানুষ, ওকে মসজিদের দায়িত্ব দিবে না। কেন? ভিখারি মানুষ, গরিব মানুষ খেয়ে ফুটি দিবে, দিতে পারবে না। কিন্তু সেক্রেটারি সভাপতি করে কাদের? পয়সা আছে যাদের। সেক্রেটারি কারা? সভাপতি কারা? কিন্তু ওর পয়সাটা সুদের না লটারির না হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, এটা দেখার মতন আমাদের আর চোখ থাকে না। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেটি? জোরে বলুন। আমাদের দিকে লক্ষ্য করবেন, আপনাদের দিকে নয়। একজন মদখোর কোনো ভুল কসমে যদি মসজিদে ঢুকে পড়ে নামাজ পড়তে লাগে, তোকে দেশের মসজিদের লোক বাড়িয়ে মসজিদ থেকে বের করে দিবে। দিবে না? দিবে না? বেয়াদব হারামখোর, তুই মদ খেয়ে মসজিদে ঢুকেছিস। কিন্তু যখন মদ খাবে তখন গুনাহ করবে। কিন্তু তার থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে থাকে। কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? আছে না নাই? জোরে বলুন। তার থেকে বড় হারামখোর মসজিদের সামনে কাতারে নামাজ পড়ে। সমাজের মানুষ, দেশের মানুষ কেউ তাকে মসজিদ থেকে বের করে দেয় না। কেন? সুদখোর প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, সে 5 ওয়াক্ত নামাজি। আর দেশের, সমাজের, পাড়ার, গ্রামের, এলাকার সুদের টাকা খেতে 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 সে এখন 5 ওয়াক্ত নামাজি হয়ে প্রথম কাতারে যে ইমামের পিছনে যে ইমামের ভুল ধরে। এরকম হয় না? হয় না? জোরে বলুন। আছে না নাই? এ মুসলমান দরদি আল্লাহওয়ালা, কি জবাব দিবেন আপনারা? তাই আমি আপনাদেরকে বলি, আসুন আমরা আল্লাহওয়ালা নামাজি মুত্তাকিন হয়ে যায়, পরোজগার মসজিদমুখী দিনমুখী হয়ে যায়। আল্লাহর তরফ থেকে আপনার আমার ওপর মাদাদ আসবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা। সাহাবা আল্লাহর নবীর কাছে 2 জন ফেরেশতা এলেন। একজন হলো আজরাইল আলাইহিস সালাম আর একজন হলো জিবরিল আলাইহিস সালাম। নবীকে এসে সালাম দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? নবী বলেন, ও ফেরেশতা, আমি রাসূল ভালো না। বলে, নবী গো, আজ আপনার কাছে 2 জন, একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। ওগো রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনব, আর আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব। আল্লাহ নবী বলে, না না না, তাকে আসতে দাও। আল্লাহর নবীর কাছে হযরত আজরাইল আলাইহিস সালাম গেলেন। বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ রাসূল সালামের উত্তর কানা দিয়ে দিলেন। বলে, আজরাইল,